আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তার খান মেথড চিলি স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগরে ভেঙে ভেঙে গুছিয়ে 148টি অধ্যায়ের মধ্যে তৈরি করেছে। প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশে খুবই দরকার। হ্যাঁ বন্ধুগণ, যদি আপনি সত্যি ইংরেজি শিখতে চান তাহলে এই বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠারই ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে। প্রতিটা ভিডিও লেকচার দেখুন, ইনশাল্লাহ সত্যি আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন এবং অপরকে পড়াতে পারবেন। এখন আসুন আমরা শিখব চ্যাপ্টার 61 পেজ 210 হাউ টু রিড বার উইথ ডি। দি কীভাবে বাক্যাংশ তৈরি করবেন ভার্ব নিয়ে। লক্ষ্য করেন, দ্য ওমেন কুকিং রাইস, অর্থাৎ ভাত রান্না করারত মহিলাটি। বিষয়টি এমন হচ্ছে, দ্য ওমেন কুকিং রাইস, ভাত রান্না করারত মহিলাটি ইজ মাই মাদার, ভাত রান্না করারত মহিলাটি আমার মা। এইভাবে আপনি যদি বাক্য তৈরি করেন তাহলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। দ্য ওল্ড ম্যান ওয়াকিং অন দ্য রোড, রাস্তায় হাঁটারত বৃদ্ধ লোকটি ইজ মাই আঙ্কেল। দ্য গার্ল সিঙ্গিং এ সং, গান গাওয়ারত মেয়েটি ইজ ভেরি মাচ পপুলার ইন আওয়ার ভিলেজ। অতএব গান গাওয়ারত মেয়েটি আমাদের এলাকায় আমাদের গ্রামে খুবই পরিচিত। দ্য ম্যান টিচিং ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে পড়ারত লোকটি ইজ মাই ব্রাদার, শ্রেণীকক্ষে পড়ারত লোকটি আমার ভাই। দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলারত ছেলেটি ইজ ভেরি অ্যাক্টিভ, অর্থাৎ মাঠে খেলারত ছেলেটি খুবই কর্মঠ। দ্য গার্ল লাফিং উইথ হার ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যের সাথে হাস্যরত মেয়েটি স্টাডিজ ইন এ ইউনিভার্সিটি, অর্থাৎ পরিবারের সদস্যের সাথে হাস্যরত মেয়েটি ইউনিভার্সিটিতে পড়ে। দ্য বেবি ক্রাইং দেয়ার, সেখানে কান্নারত শিশুটি লুকস ভ্যারি নাইস, সেখানে কান্নারত শিশুটি দেখতে খুবই সুন্দর। দ্য ফার্মার ওয়ার্কিং ইন ক্রন ফিল্ড, শস্য খাতে কাজ করত কৃষকটি ইজ ভ্যারি অ্যাক্টিভ। দ্য ম্যান কলিং টু প্রেয়ার ইন দ্য মস্ক, মসজিদে আজান দেওয়ারত লোকটি ইজ নোন টু আজ অল, মানে মসজিদে আজানরত লোকটি আমাদের সবারই চেনা। দ্য ম্যান প্রেয়িং ইন দ্য মস্ক, মসজিদের নামাজ পড়ারত লোকটি ইজ মাই ব্রাদার বা ফাদার, এইভাবে বলতে পারে। দ্য চাইল্ড স্লিপিং অন দ্য বেড, বিছানায় ঘুমারত শিশুটি। দ্য ম্যান হ্যাভিং এ লট অফ নলেজ, অনেক জ্ঞান সম্পন্ন মানুষটি বা অনেক জ্ঞান আছে এমন লোকটি। দ্য ওমেন হ্যাভিং মাস স্কিল, অনেক দক্ষতা সম্পন্ন মহিলাটি বা অনেক দক্ষতা আছে এমন মহিলাটি। আপনি এইভাবে আপনি যে কোনো ভার্ব দিয়ে বাক্যাংশ তৈরি করে একটা বাক্যকে অনেক বড় করে ফুটিয়ে তুলতে পারবেন। এখন আসেন, নিচের বাক্যাংশগুলি একই নেমে সেন্টেন্স তৈরি করা হয়। যেমন, এ ম্যান হ্যাভিং এ লট অফ মানি, অনেক টাকা আছে এমন একজন লোক। এ ম্যান হ্যাভিং এ লট অফ মানি, অনেক টাকা আছে এমন লোক, সে কিন্তু একা নয়, অর্থাৎ একজন মানুষের যখন অনেক টাকা থাকবে সে কিন্তু একা থাকে না। এরকম, দ্য এ ম্যান হ্যাভিং হাউস ইন দ্য সিটি, শহরে বাড়ি আছে এমন লোক সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এ ম্যান হ্যাভিং হাউস ইন দ্য সিটি ক্যান লিড হিজ লাইফ প্রপারলি অর বিউটিফুলি। এ ম্যান হ্যাভিং এ কার, একটি গাড়ি আছে এমন লোক ক্যান গো এনিহার উইদিন শর্ট টাইম, একটি গাড়ি আছে এমন লোক যে কোনো জায়গায় অল্প সময় যেতে পারে। এ ম্যান হ্যাভিং এ লট অফ ওয়েলথ, অনেক সম্পদ আছে এমন লোক। এ ওমেন হ্যাভিং এ সুইট ভয়েস, মিষ্টি কণ্ঠস্বর আছে এমন একজন মহিলা। ক্যান প্লিজ আদার, সুন্দর কণ্ঠস্বর আছে এমন মহিলা অপরকে খুশি করতে পারে বাই টকিং, কথা বলে। এ টিচার হ্যাভিং এ গুড টিচিং সিস্টেম, ভালো শিক্ষাদান আছে এমন একজন শিক্ষক। ক্যান আর্ন এ লট অফ মানি, ক্যান বি পপুলার টু এভরি পিপল, এভরি স্টুডেন্ট, এইভাবে আপনি বলতে পারেন।
A student having many books, একজন ছাত্র অনেক বই আছে অর্থাৎ অনেক বই আছে এমন একজন ছাত্র ক্যান রিড প্রপারলি, সে ভালো করে পড়তে পারে। দ্য ওমেন বিং বিউটিফুল, মহিলাটি সুন্দর হয়, মহিলাটি সুন্দর হয়। ক্যান অ্যাট্রাক্ট অল, মহিলাটি সুন্দর হয় সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে। দ্য ম্যান বিং এক্সপার্ট ইংলিশ, লোকটি ইংরেজিতে দক্ষ হয়। ক্যান টিচ ইংলিশ ভেরি ওয়েল অ্যান্ড অলসো ক্যান স্পিক ইংলিশ অল ডে লং, সে সারাদিন কথা বলতে পারে। দ্য বয় বিং ওয়েল ট্রেন আপ ইন ইংলিশ, ছেলেটি ইংরেজিতে ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হয়। হ্যাজ গট এ গুড জব ইন এ কলেজ, অর্থাৎ ছেলেটি ইংরেজির ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হয়, একটি কলেজে চাকরি পেয়েছে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি নিজে থেকে বাক্যাংশ তৈরি করতে পারবেন, এইগুলাকে আবার বাক্য তৈরি করে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন কিছু এক্সাম্পল আমরা শিখব। দ্য টিচার টিচিং স্কোর ইংলিশ ওয়ার্কস হার্ড, ইংরেজি পড়ানোর লোকটি কঠোর পরিশ্রম করে। দ্য ম্যান ওয়ার্কিং দ্য ফিল্ড ইজ এ টিচার, মাঠে কাজ করারত লোকটি একজন শিক্ষক। দ্য বয় রিডিং নিউজ পেপার ইজ ভেরি ব্রিলিয়েন্ট, সংবাদপত্র পড়ারত লোকটি খুবই মেধাবী। দ্য ম্যান হ্যাভিং এ লট অফ নলেজ নেভার লেগস বিয়ার, অনেক জ্ঞান আছে এমন লোক কখনো পিছিয়ে থাকে না। এ ম্যান হ্যাভিং এ লটস অফ মানি বিকামস ভেরি পপুলার, অনেক টাকা আছে এমন লোক এমন মানুষ খুবই জনপ্রিয় হয়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন, আপনার থেকে নিজের মধ্যে একটা ফ্লুয়েন্সি আসবে, আপনি নিজে ইংরেজিতে কথা বলতে পারবেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।